আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি সপরিবারে যুক্তরাজ্যে গেছেন চিকিৎসার জন্য। বলা হচ্ছে চিকিৎসার জন্য গেছেন, চিকিৎসার জন্য সপরিবারে গেছেন। হয়তো পরিবারের সবারই চিকিৎসা প্রয়োজন, কিংবা প্রফেসর ইউনূসের আমল থেকে এ পর্যন্ত 2 বছর তো তিনি প্রায় গৃহবন্দী ছিলেন। তাকে দীর্ঘশ্বাস ফেলার জন্য যে জায়গাটা দেয়া প্রয়োজন, উন্মুক্ত জায়গা, সেই ব্রিদিং স্পেসটা তাকে দেয়া হয়নি। সেই ব্রিদিং স্পেসটা পেতে হয়তো তিনি বিদেশে যাচ্ছেন। কিন্তু এরই মাঝে প্রশ্ন উঠেছে যে শাহাবুদ্দিন চুপ্পু কি থাকছেন নাকি যাচ্ছেন? তাকে কি বিএনপি সরকার তার মেয়াদ পূর্ণ করতে দেবে, নাকি তার আগেই বিএনপি সরকার তাকে সরিয়ে দেবে? এই প্রশ্নগুলো যেমন উঠেছে, তেমনি কৌশলগতভাবে শাহাবুদ্দিন চুপ্পু থাকার চেষ্টা গত কিছুদিন থেকে করেছেন, এগুলো অনেকে সামনে আনছে। 28 সালের এপ্রিলে তার মেয়াদ শেষ হবে। 28 সালের এপ্রিলে যদি তার মেয়াদ শেষ হয়, এখনো কিন্তু প্রায় 2 বছর তার মেয়াদ রয়েছে। 2 বছর অপেক্ষা করবে বিএনপি। যদি 2 বছর বিএনপি অপেক্ষা না করে, তাহলে কে হবে নতুন রাষ্ট্রপতির আসনে যাওয়ার মতো প্রতিদ্বন্দ্বী কিংবা যোগ্য ব্যক্তি? এই আলোচনায় অনেক নাম রয়েছে, কিন্তু সেই নামগুলো আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করতে চাই না। এই আলোচনায় যেটা গুরুত্ব সহকারে বিবেচনা করতে চাই, যে বর্তমান মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি থাকছেন নাকি যাচ্ছেন, নাকি তাকে সরিয়ে দেয়া হচ্ছে। তার এই বিদেশ সফরটা কি বিদেশ সফর, নাকি তিনি আর ফিরবেন না? চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করে এই ভিডিওতে থাকবেন। দর্শক, বলছিলাম মহামান্য রাষ্ট্রপতি যুক্তরাজ্যে গেছেন চিকিৎসার জন্য, এবং গেছেন সপরিবারে। আমি নিশ্চিত নই যে সপরিবার বলতে তিনি এবং তার স্ত্রী শুধু, নাকি সন্তানদের সঙ্গে নিয়ে গেছেন, যে সন্তানরা তার সঙ্গে বঙ্গভবনেই অবস্থান করতেন একসাথে। সেটা আমার কাছে পরিষ্কার নয়। পত্রিকা যেটা জানিয়েছে সেটা হচ্ছে যে সপরিবারে তিনি গেছেন, যুক্তরাজ্যে গেছেন চিকিৎসার জন্য। এরই মাঝে এই কারণেই প্রশ্ন উঠেছে, যে প্রশ্ন অনেকগুলো। নাম্বার 1 প্রশ্ন, যে এ যাওয়াই কি তার শেষ যাওয়া? তিনি কি ফিরে আসবেন, নাকি তিনি সেফ এক্সিট নিয়ে নিলেন? তিনি যুক্তরাজ্য যাওয়ার পরে হয়তো একটা পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন সংশ্লিষ্ট জায়গায়, যে জায়গায় রাষ্ট্রপতি পদত্যাগপত্র দেন। সেটা হতে পারে স্পিকার, হতে পারে প্রধান বিচারপতি, যে কোনো এক জায়গায় হতে পারে। সেটা করবেন। তার কি এই সেফ এক্সিটটা প্রয়োজন ছিল, যেন রাষ্ট্রপতির জায়গা পদটা ছাড়ার পরে তাকে কোনো ধরনের কোনো ডিস্টার্ব ফিল করতে না হয়, কোনো ধরনের বিপদ যেন তাকে ফেস করতে না হয়, সেই কারণে এটা প্রয়োজন ছিল? এই প্রশ্নগুলো চতুর্দিকে উঠেছে। সুতরাং প্রশ্নটা খুবই গুরুতর, যে তিনি এই সফরটাই, এই বিদেশ যাওয়াটাই তার শেষ যাওয়া কিনা, তিনি ফিরবেন কিনা। অনেকে বলতে পারেন যে এই প্রশ্ন কোত্থেকে আসলো? এই প্রশ্ন এই কারণেই আসলো যে চতুর্দিকে গুঞ্জন শুরু হয়েছে যে শাহাবুদ্দিন চুপ্পু তিনি থাকছেন না যাচ্ছেন। বাংলা ট্রিবিউন এটা নিয়ে একটা নিউজ করেছে। বাংলা ট্রিবিউনের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মেয়াদ শেষ করতে পারবেন? এই প্রশ্ন তারা করেছে, এবং এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে তারা। কি বলছে তারা? তারা বলছে যে আইন অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ আগামী 2028 সালের এপ্রিল মাস পর্যন্ত। এরই মধ্যে তাকে নিয়ে বিরোধী দলগুলোর পক্ষ থেকে নানা রকমের সমালোচনা হচ্ছে। কদিন আগে নাহিদ ইসলাম বলেন রাষ্ট্রপতিকে অপসারণ করে তাকে গ্রেপ্তার করতে হবে, যে লেকচারগুলো তারা প্রফেসর ইউনূস সরকার শুরুর পর থেকেই বলছিলেন। তারা ওই স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে খুব ভালো কথা বলেছেন, যে আমার প্রিয় সংসদ সদস্য নাহিদ ইসলাম তিনি রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে বলছেন। এখন রাষ্ট্রপতি তার কাছে খুব খারাপ হয়ে গেছে, কিন্তু যেদিন তিনি রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সরকারে গিয়েছিলেন, উপদেষ্টা হয়েছিলেন, তখন রাষ্ট্রপতি তার কাছে খুব ভালো ছিল, আজকে খারাপ হয়ে গেছে, এভাবে তিনি বলেছেন। বাস্তবতা তাই। তখন রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন, সংবিধান রক্ষা করেছেন, পরবর্তীতে সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলেছেন, এবং প্রতি মুহূর্তে তারা বলেন 72-এর সংবিধান ছুঁড়ে ফেলা হবে। এই ব্যাপারগুলো তারা বলেন। কিন্তু রাষ্ট্রপতিকে সত্যিই কি এই বিরোধী দলের ব্যাপারে ফ্যাসিস্টের দোসর দিয়ে তাকে সরিয়ে দিতে হবে, তাকে গ্রেপ্তার করতে হবে, এই মন্ত্রে মন্ত্রমুগ্ধ হবে বিএনপি?
এবং রাষ্ট্রপতিকে সরিয়ে দেবে? এই প্রশ্ন কিন্তু চতুর্দিক থেকে আসছে। গত 12ই মার্চ সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়াকে কেন্দ্র করে বিরোধী দল কি করেছে সেগুলো আমরা সবাই জানি, কিন্তু মজার ব্যাপার হচ্ছে রাষ্ট্রপতির ভাষণ এবং রাষ্ট্রপতির পরবর্তীতে 2-4 জায়গায় কথা বলা, এই কথা বলাতে রাষ্ট্রপতিকে মানে পুরোপুরি চেঞ্জ মনে হয়েছে। এখন যখন রাষ্ট্রপতি ভাষণ দেন, সংসদে ভাষণ দেন কিংবা কোথাও ফর্মালি ভাষণ দেন, এই ভাষণগুলো কিন্তু তার নিজের বক্তব্য না, এগুলো সবই সরকারের লিখে দেওয়া বক্তব্য, তিনি শুধু পাঠ করেন। এটাই রেওয়াজ। সরকার লিখে দেবে, মন্ত্রিপরিষদে সেটা পাশ হবে, তারপরে সেটা রাষ্ট্রপতির কাছে যাবে, রাষ্ট্রপতি সেটা পড়ে শোনাবেন, সেটাকেই রাষ্ট্রপতির ভাষণ বলা হয়। সেটাকে কেন্দ্র করে আওয়ামী লীগের মধ্যে এক ধরনের তীব্র ক্ষোভ রয়েছে যে ভাষণে ফ্যাসিস্ট সরকার, এই শেখ হাসিনাকে খারাপ বলা, আওয়ামী লীগকে খারাপ বলা, 24কে মহান বলা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলতে বলতে মুখে ফেনা তোলা, জিয়া এই করেছেন ওই করেছেন, জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এই ধরনের বক্তব্য দেয়া, কিন্তু কোনোটাই তো তার বক্তব্য না, সবটাই তো সরকারের লিখে দেয়া বক্তব্য। এই কারণে অনেকে বলছেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ নানাভাবে বিএনপি যেন মানে বেরাজ না হয়, বিএনপি যেন খুশি থাকে, সেই চেষ্টা করে যাচ্ছেন এবং সেই চেষ্টা করার মাধ্যমে এক ধরনের সমঝোতা হয়ে গেছে বিএনপির সঙ্গে এবং সেই সমঝোতার মাধ্যমে তিনি তার মেয়াদ পূর্ণ করবেন, অর্থাৎ 2028 সালের এপ্রিল মাস পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন। এর পেছনে আবার আরেকটা যুক্তিও কাজ করতে পারে। কি যুক্তি? রাষ্ট্রপতির মেয়াদ যদি পূর্ণ করা হয় কিংবা মেয়াদ পূর্ণ না করেও অন্তত আরো কিছুদিন যেন রাষ্ট্রপতিকে রাখা যায়, তাতে বিএনপির একটা লাভ হবে। কি লাভ? 1 বছর পরে যদি বিএনপি নতুন রাষ্ট্রপতি নিয়োগ দেয়, তাহলে পরবর্তী সরকার আসারও 1 বছর পরে ওই রাষ্ট্রপতি কিন্তু থাকবেন। তার মানে হচ্ছে পরবর্তী নির্বাচনের সময় এই রাষ্ট্রপতিকে দিয়ে অনেক কাজ করানো যাবে। প্রত্যেকটা সরকারই চাই যে পরবর্তী সরকার কিংবা পরবর্তী নির্বাচনের সময় তার নিয়োগ করা রাষ্ট্রপতিই দায়িত্ব পালন করুন, যেন কোনো ধরনের কোনো বড় বিপদ তাদেরকে ফেস করতে না হয়। সেই জায়গা থেকে বিএনপির একটা টেকনিক্যাল বড় লাভ হবে যদি শাহাবুদ্দিন চুপ্পুকে আরো কিছুদিন রেখে নতুন রাষ্ট্রপতি নিয়োগ করা হয়। নতুন রাষ্ট্রপতির জায়গায় ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, কখনো কখনো ডক্টর মঈন খান, কখনো মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অনেকের নামই শোনা যাচ্ছে। আবার ডক্টর ইউনূসের নামও কিন্তু শোনা যাচ্ছে। অনেকে বলছেন যে ডক্টর খলিলকে যখন করা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী করতে পেরেছে বিএনপি সরকার, তখন এই এজেন্ডার হাফ পূর্ণ হয়েছে, বাকি হাফ কিন্তু প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি করার মাধ্যমে পূর্ণ হবে। তার মানে হচ্ছে যে বিএনপি এখনো মার্কিন ডিপ স্টেটের বলয় থেকে বেরোতে পারেনি, বিএনপিকে নানাভাবে নানা দিক থেকে নানা কাজে বাধ্য করা হবে। এই বাধ্য যদি বিএনপি হতে না চায়, তাহলে তার উপরেও দুর্যোগ নেমে আসবে, পূর্বতন সরকারের উপর যেভাবে নেমে এসেছিল, এই কথা অনেকে বলার চেষ্টা করেন। কিন্তু ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করার মতো বোকামি বিএনপি করবে বলে আমার মনে হয় না, কারণ রাষ্ট্রপতি হলেই ডক্টর ইউনূসের চেহারা পাল্টে যাবে। রাষ্ট্রপতির হাতে যে ক্ষমতাটা আছে, রাষ্ট্রপতি কিছু করতে পারেন না, 2টা কাজ কিন্তু 3টা কাজ করতে পারেন। একটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ দিতে পারেন, প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন, আর একটা হচ্ছে সংসদ ভেঙে দিতে পারেন। রাষ্ট্রপতির হাতে একক ক্ষমতা রয়েছে সংসদ ভেঙে দেওয়ার। সুতরাং এই বিপদের মধ্যে বিএনপি নিজেকে ফেলবে, আমার মনে হয় যে সেটা করবে না। সেই কারণেই শাহাবুদ্দিনকে নিয়ে যত আলোচনা, এবং সেই আলোচনা যেমন কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, তিনি বলছেন রাষ্ট্রপতি একটি সাংবিধানিক পদ, 5 আগস্টের পট পরিবর্তনের পর একটি সাংবিধানিক শূন্যতার কারণে তার পক্ষে অবস্থান নিয়েছিল বিএনপি, এখন সে পর্ব শেষ। বিএনপি হাইকমান্ডের আচরণে বোঝা যাচ্ছে তারা তাকে এই মুহূর্তে সরাতে চাচ্ছে না। আবার রাষ্ট্রপতিও এক বক্তব্যে বলেছেন সরকার চাইলে তিনি থাকতে চান। আমি মনে করি এখন আর থাকা না থাকা সরকারের সদিচ্ছার উপরে নির্ভর করে, এখন তার থাকা না থাকা। সরকার হয়তো নিজেদের সুবিধা মতো সময় পর্যন্ত তাকে রাখবে। বিরোধী দলের আপত্তি রয়েছে, সেই আপত্তি সত্ত্বেও সরকার রাখবে কিনা সেই প্রশ্ন চতুর্দিকে রয়েছে। কি বলেছিলেন সরকার এবং বিরোধী দলের শীর্ষ নেতারা, এই ব্যাপারে বিভিন্ন জনের বক্তব্য উঠে এসেছে। রাষ্ট্রপতি নির্বাচন
নির্বাচনের পদ্ধতি কি, রাষ্ট্রপতি নিজে যখন পদত্যাগ করবেন সেই পদত্যাগের পরে নতুন নির্বাচন হবে, সেই ব্যাপারগুলো রয়েছে। সেগুলো সবই ফর্মাল ব্যাপার। রাষ্ট্রপতি না থাকলে সেখানে রাষ্ট্রপতি নির্বাচন হবে, নতুন রাষ্ট্রপতি আসবেন, দায়িত্ব পালন করবেন, শেষ। তার আগে যদি মনে হয় যে 2-4 দিনের সাংবিধানিক সংকটের প্রয়োজনে স্পিকারকে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে হবে, স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন, ডেপুটি স্পিকার স্পিকারের দায়িত্ব পালন করবেন। খুবই সিম্পল ইকুয়েশন। কিন্তু ইকুয়েশনের শেষ রেজাল্টে কি? শাহাবুদ্দিন চুপ্পু থাকছেন না যাচ্ছেন? এই বিদেশ যাত্রাটাই কি তার শেষ যাত্রা, নাকি তিনি আবার ফিরে আসছেন? রুহিন হোসেন প্রিন্স সহ অনেকেই মনে করেন যে বিএনপির এই মুহূর্তের যে পরিকল্পনা, তাদের যে কর্মকাণ্ড দেখে বোঝা যাচ্ছে যে এই রাষ্ট্রপতির কর্মকাণ্ডে বিএনপি নাখোশ না। এক ধরনের বিএনপির সঙ্গে রাষ্ট্রপতির সমঝোতা হয়ে গেছে এবং সেই সমঝোতার ফলে মেয়াদ পূর্ণ করার সম্ভাবনাই বেশি। তাতে করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ ইতিহাসে সম্মানিত হবেন, নাকি কলঙ্কিত অধ্যায় রচনা করবেন? রাষ্ট্রপতি পরবর্তীতে রাজনৈতিকভাবে, রাজনৈতিক বিবেচনায় একজন অসাধারণ ব্যক্তি হিসেবে পরিচিত হবেন, নাকি বিশ্বাসঘাতক হিসেবে পরিচিত হবেন, বিশেষ করে আওয়ামী রাজনীতির পক্ষ যারা নেন কিংবা আওয়ামী রাজনীতি করেন তাদের কাছে? এই ইকুয়েশনগুলোও রয়েছে। আমার মনে হয় যে রাষ্ট্রপতির অলরেডি যে সময়টা পার হয়ে গেছে, সেই সময়েই তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের আস্থা হারিয়ে ফেলেছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের আস্থা প্রফেসর ইউনূসের আমল পর্যন্ত ছিল, কিন্তু বিএনপির আমলে যদি তিনি সরকার গঠনের পরপরই, সরকারের শপথ নেয়ার পরেই তিনি যদি পদত্যাগ করে ফেলতেন, তাহলে আমার মনে হয় যে আওয়ামী লীগের তিনি যে দল করেন সেই দলের কাছে তিনি বিতর্কিত হতেন না। কিন্তু সেখানে তার একটা বড় রিস্ক ছিল। সেই রিস্কটা হচ্ছে তিনি যদি সরকারের অমতে কিংবা সরকারকে কি বলবো যে রাগিয়ে তিনি যদি পদত্যাগ করে ফেলতেন, সরে যেতেন, তাহলে কিন্তু তার নিজের ওপরে বিপদ নেমে আসতে পারত, তাকে গ্রেপ্তার করার ব্যাপার থাকতে পারত, অনেক কিছুই হতে পারত। সুতরাং নিজের ভালো পাগলেও বোঝে। নিজের ভালো তিনি বুঝেছেন এবং তিনি সেইভাবেই এগিয়ে যাচ্ছেন। তাকে নিয়ে যদি কোনো ধরনের বিতর্ক না হয়, তাহলে বিএনপি সরকার তাকে রেখে দেবেই বলে আপাত অর্থে মনে হচ্ছে। কিন্তু আমার কেন যেন মনে হয় যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি বেশি দিন আর থাকছেন না, থাকবেন না, কিংবা তিনি একটা সেফ এক্সিট খুঁজে নেবেন। আপনার কি মনে হয়? এতক্ষণে ব্যানার এবং হেডলাইন দেখাও তো আপনার চিন্তা করছে, আমি হঠাৎ করে এটা কি বললাম যে রাষ্ট্রপতির বিদেশ সফর নাকি সেফ এক্সিট, এটাই হয়তো সকলে চিন্তা করছে। আপনারা সকলে জানেন অলরেডি 2 দিন ধরে খবরটা আছে যে রাষ্ট্রপতি 9 তারিখ, মে মাসের 9 তারিখে চিকিৎসার জন্য ইংল্যান্ডে আসবেন। তো উনি রাষ্ট্র ক্ষমতায় আছে আজকে প্রায় 2.5 বছরের মতো, 2 বছর 2.5 বছরের মতো, এখনো প্রায় আরো 1.5-2 বছরের মতো আছে। এর ভিতরে উনি যখন আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রপতি ছিলেন, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলেন, তখন ওনার বাইপাস সার্জারি হয়েছিল সম্ভবত সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে, সেখানে চিকিৎসা করেছিলেন। এরপরে আর একবার উনি দুবাই হয়ে লন্ডনে ট্রিটমেন্ট নিয়ে বাংলাদেশে ফেরত গিয়েছিলেন। এরপরে গত 20 মাসের কথা আপনারা সকলেই জানেন, রাষ্ট্রপতি আছেন কি নেই, কখনো আছেন কখনো নেই, কখনো ওনার বাড়ি আক্রমণ হয় তো কখনো ওনাকে জেলে ঢুকানোর অবস্থা হয়। এই সমস্ত নাটক চলছিল গত 20 মাস ধরে। এর ভিতরে তো উনি আবার এই নতুন সংসদে এসে বক্তৃতা বিবৃতিও দিয়েছিলেন, যদিও এটা অনেকে বলেন যে ওনার না, তবে আমি যতটুকু জানি বা যতটুকু বুঝি এটা হচ্ছে সরকার যা লিখে দেয় তাই ওনাকে বলতে বাধ্য হয়। সুতরাং সেভাবে, তবে এতটুকু আপনাদের সাথে আমি একমত যে ওনার কোনো গার্ডস নেই। ওনার যদি গার্ডস থাকতেন তাহলে উনি অনেক কথাই না বলার জন্য অস্বীকৃতি জানাইতে পারতেন বা পদত্যাগ করে ফেলতে পারতেন, যদিও করেননি, কারণ হচ্ছে সাংবিধানিক বাধ্যবাধকতা, এই সেই অনেক কিছুই দেখানো আছে। আবার উনি হয়তো চিন্তা করছেন যে আমি যদি পদত্যাগ করি, ধরে নিয়ে যদি জেলে ঢুকাই দেয়, বুড়া মানুষ, 70-72 বছর বয়স হয়ে গেছে, কি না কি হবে। আবার রাষ্ট্রপতি হিসাবে যেভাবেই রাখুক, প্রেস সেক্রেটারি থাকুক না থাকুক, খাওয়ার রান্না করার কেউ থাকুক না থাকুক, বউ আছে, বাচ্চারা আছে, একটা বিশাল জায়গায় আছি, সুখে শান্তিতে তো আছি, অন্য আরো অনেক কিছু নাই, তাতে কি হয়েছে, এইসব চিন্তা করে থেকে যেতে পারেন। এটা হচ্ছে ওনার বিষয়।
তখন কথা হচ্ছে যে আমি কেন বললাম যে উনি কি সেফ এক্সিট নিচ্ছেন কিনা, কারণ হচ্ছে আপনারা হয়তো শুনেছেন বা না শুনলেও 2-1 দিনের ভিতরে হলেও শুনবেন যে উনি অলরেডি বিএনপির কাছে নাকি প্রস্তাব দিয়েছেন যে উনি পদত্যাগ করবেন। যদিও উনি এর আগেও একবার পত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম, পত্রিকার এক সাংবাদিক যখন ইন্টারভিউ নিয়েছিলেন, যে উনি বলেছিলেন যে নতুন সরকার ক্ষমতায় আসলেই উনি দায়িত্ব ছেড়ে দিতে চান। তো এখন নাকি ভার্বালি উনি বিএনপির নেতাদের সাথে কথা বলেছেন যে উনি পদত্যাগ করবেন, এখনো লিখিত কিছু দেননি। তো বিএনপিও বলছেন যে এখনো ওরকম কোনো কথা হয়নি, এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। তবে যতটুকু জানতে পারলাম তাতে বলা হচ্ছে যে উনি নাকি 3টা বিষয় নিয়ে নাকি এখনো অনেক মনক্ষুণ্ণ। তার প্রথমটা হচ্ছে যে ওনাকে না জানিয়ে পৃথিবীর সমস্ত এম্বাসি থেকে, বাংলাদেশের যে এম্বাসি আছে পৃথিবীর বিভিন্ন দেশে, সব জায়গা থেকে ওনার যে ছবি নামিয়ে ফেলছিল, এইটা যেমন ওনার খুবই মনকষ্ট, এখনো সে কষ্ট যায় নাই। দ্বিতীয়ত, উনি যখন ভাষণ দিচ্ছিলেন মানে সংসদে রাষ্ট্রপতির ভাষণ, সেদিন বিরোধী দল বলতে জামাত এনসিপি, এটা তো দুইটাই ভাই, একই সাপের দুই সাপের একই বিষ। ওরা বিভিন্নভাবে আপনার পোস্টার ব্যানার নিয়ে দাঁড়িয়ে গিয়েছেন, যেটা সংসদের ইতিহাস আর কখনো হয় নাই। রাষ্ট্রপতির দিকে মারতেও গেছিলেন এই নাহিদ হাসনাতেরা। সুতরাং এটা নিয়েও একটা মনোকষ্ট। এবং সর্বশেষ বিরোধী দলীয় চিফ হুইপ, না জানি চিটিং হুইপ, সে রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করা বা আরো অনেক কথা বলেছেন। এই সব 3-4টা বিষয় নিয়ে উনি খুবই মনক্ষুণ্ণ, যেটা উনি নাকি ওনার আপনজন আছেন তাদেরকে বলেছেন। আপনজন কারা আমি জানি না ভাই, ওদেরকে বলেছেন। তো এর ভিতরে এগুলো নিয়ে নাকি উনি খুব মনক্ষুণ্ণ, এবং উনি এমনও বলেছেন যে রাষ্ট্রপতির কি কাজ করবে না করবে এগুলো সব তো ইন্ডিমিটি দেওয়া আছে, এটা কোনো ফৌজদারি মামলা হইতে পারে না, কোনো আইন হইতে পারে না, রাষ্ট্রপতিকে অশোভন আচরণও করা যায় না। এবং মহান জাতীয় সংসদে যখন এই কালসাপ এরা যখন রাষ্ট্রপতিকে মারতে যায়, করতে যায়, তখন এটা অপমান লাগতেই পারে, যে কোনো রক্ত মাংসের মানুষের অপমান লাগতে পারে। সেই সব হিসাব করে উনি পদত্যাগ করতে চাচ্ছেন। এখন উনি পদত্যাগ করতে চাচ্ছেন, তো পদত্যাগটা তো বাংলাদেশে করে দিলেও পারে। তবে ওই যে বললাম, হয়তো উনি পদত্যাগ করে বের হবেন, আর ওই এনসিপি জামাত বিএনপি এরা মিলে তো ধোলাই দিয়া ঢুকাই দিতে পারে। এই ভয়ে আমার কাছে যদ্দূর মনে হচ্ছে বা যে রিপোর্ট আছে তাতে উনি 9 তারিখ দেশ থেকে বের হবেন। তার সাথে ওনার স্ত্রী ডাক্তার, উনি একজন ডক্টর, উনি থাকবেন, এবং 2জন নাকি অফিসিয়াল লোক থাকবেন। এছাড়া মানে 8 জনের একটা টোটাল বহর। তো এর মধ্যে ওনার ছেলে মেয়েরাও থাকবেন কিনা আমি 100% গ্যারান্টেড না, এটা জানি না এখনো। এরা নাকি সকলে মিলে বাংলাদেশ থেকে আসবেন, এখানে ট্রিটমেন্ট নেবেন। 17 তারিখ উনি দেশে ফিরে যাওয়ার কথা। তবে এই মুহূর্তে আমার কাছে যে খবরটা আছে সেটা হচ্ছে যে রাষ্ট্রপতির জন্য লন্ডনের বেডফোর্ড এরিয়াতে একটা বাসা নেওয়া হয়েছে। এটা সরাসরি বাংলাদেশের রাষ্ট্রপতির জন্য না, এটা বাসাটা নেওয়া হয়েছে। এবং যতটুকু ইনফরমেশন, এইটাতে নাকি রাষ্ট্রপতি এসে হয়তো উঠতে পারেনি বেডফোর্ডে। এটা 5 বেডরুমের একটা বাসা। তো 5 বেডরুম বলতে আপনার আমাদের বাংলাদেশের মতো হইতে পারে, মানে এখানে ওনার যে বাড়িটা সেটাতে 5টা বেডরুম আছে, নিচে একটা বড় লাউঞ্জ আছে যেটাকে আমরা ড্রয়িং রুম বলি, ওরকম একটা বিশাল লাউঞ্জ আছে, একটা কিচেন আছে, এবং আরেকটা ছোট আপনার ডাইনিং রুমের মতো আছে, মানে ডাবল লাউঞ্জ। এখানে বলে ডাবল লাউঞ্জের একটা বেডরুম, ডাবল লাউঞ্জের হাউস, বিশাল হাউস, সামনে পিছনে ছোট বড় গার্ডেন আছে। এরকমটা একটা বাসা দেখা হয়েছে। এবং বাসাটা মে মাসের 1 তারিখে মানে আজকে থেকে অলরেডি এটা ভাড়া নেওয়া হয়েছে। কার নামে নেওয়া হয়েছে সেটা জানি না, তবে যেখান থেকে ইনফরমেশনটা পাওয়া সেটা নাকি রাষ্ট্রপতির জন্যই নেওয়া হয়েছে। এবং সেখানে ডেকোরেশন তো, এখানে ফার্নিচার নাকি আগামী 2-1 দিনের ভিতরে সব ফার্নিচার উঠে যাবে। যদি এখানে যেসব হাউসগুলো ভাড়া নেওয়া হয় ম্যাক্সিমাম ভাড়া বাড়িতেই আপনার মোটামুটি ফার্নিচার দেওয়া হয়, তবে ওগুলো ফেলে দেওয়া হবে, নতুন করে ফার্নিশড করা হবে। যদ্দূর শুনলাম যে এইটাই নাকি রাষ্ট্রপতি থাকতে পারে বলে, এতটুকু জানছি। এখন উনি হয়তো ইংল্যান্ডে আসবেন, ট্রিটমেন্ট নিতে, এসে হয়তো উনি আর যাবেন না,
ফেরত না গিয়ে এখান থেকে নিয়েই পদত্যাগপত্র পাঠিয়ে দিতে পারেন, এবং পদত্যাগপত্র পাঠিয়ে দিলে ওনাকে এখান থেকে আইসা যে দড়ি দিয়া বাইন্ধা নিয়ে যাবে এইরকম কোনো উপায় নেই। এরকম কারোই ক্ষমতা নাই যে ওনাকে রশি দিয়া বাইন্ধা নিয়ে যেতে পারে, এবং এইটা হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তাই আমি বলেছি যে রাষ্ট্রপতি কি সেফ এক্সিট নিচ্ছেন কিনা। এবং এই কাহিনীটা হয়তো বিএনপির গভর্নমেন্টের অনেকেই জানেন, তারেক নিজেও জানেন, হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী জানেন, আইন মন্ত্রণালয় জানেন যে উনি যাবেন, যে ইংল্যান্ড থেকে হয়তো 12, 13, 14, 15 তারিখে উনি জাস্ট পদত্যাগপত্র পাঠাই দিতে পারেন, অথবা 17 তারিখে উনি ফিরে যাওয়ার কথা, উনি তো না ফিরে আরও মাস 2 মাস পরেও পাঠাইতে পারেন, সেটা হচ্ছে ওনার ব্যাপার, বিষয়টা ওনার। তবে উনি যে চিকিৎসার জন্য আসছেন এই ব্যাপারে সমস্ত প্রস্তুতি সম্পন্ন, টিকিট হয়ে গেছে ওনার। এইখানে ওনার সাথে যারা আসবেন তারা কোন হোটেলে থাকবেন, কোথায় থাকবেন, বাংলাদেশ এম্বাসি কোন কোন গাড়ি দিবে, এগুলো সব রেডি অলরেডি। মানে উনি যে আসছেন, এবং স্পিকারকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। আজকে প্রায় দীর্ঘ 20-22 মাস পরে উনি দেশের বাহিরে বেরোতে পারছেন। সুতরাং এই হচ্ছে যে মূল কাহিনী, এগুলো সবই জানাইছেন। তার মানে রাষ্ট্রপতি যখন দেশে থাকবেন না, তখন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার, মানে স্পিকার সাহেব দায়িত্ব পালন করবেন, এবং স্পিকারের দায়িত্ব পালন করবেন তখন ডেপুটি স্পিকার। এই হচ্ছে যে অবস্থা। তো এখন ওই যে আপনাদের বললাম যে সংবিধানের 80 অনুচ্ছেদ অনুযায়ী 3টা আছে যে রাষ্ট্রপতিকে ইন্ডেমনিটি দেওয়া হয়, রাষ্ট্রপতি থাকাকালীন যে কোনো কাজের জন্য ওনার কোনো জবাবদিহিতা থাকে না, উনি কাউকে জবাব দিতে হয় না, এইসব বিষয় নিয়ে কোনো ফৌজদারি মামলা করা যায় না, এবং সংসদে দাঁড়িয়ে রাষ্ট্রপতির বিরুদ্ধে এইভাবে কথা বলতে পারে না, রাষ্ট্রপতিকে অপমান করতে পারে না, এগুলো ওনার সাংবিধানিক অধিকার, এগুলো সবগুলোই ক্ষুণ্ণ হয়েছে। এছাড়া রাষ্ট্রপতি নিজের ছুটি নিজেই দেন, রাষ্ট্রপতি কারো কাছে ছুটি আবেদন করতে পারেন, নিজের ছুটি নিজেই দেন, সর্বোচ্চ 4 মাস পর্যন্ত ছুটি কাটাইতে পারেন একটানা। তো সেই হিসেবে এখন আমরা দেখি যে আসলে কি হয়, যে রাষ্ট্রপতিকে আসলে ব্রিটেনে চিকিৎসার নামে এসে সেফ এক্সিট নিচ্ছেন, নাকি উনি আবার ফেরত যাচ্ছেন, কোনটা কি হয় সেটা এখন সময় বলে দিবে। 9 তারিখ উনি দেশ ত্যাগ করছেন, ব্রিটেনে আসছেন চিকিৎসার জন্য, 17 তারিখ ফিরে যাওয়ার কথা। এর ভিতরে কি কি হয় না হয় তাই আমরা দেখব, এবং রাষ্ট্রপতি যদি চলে আসে কাকে রাষ্ট্রপতি করা হইতে পারে সে বিষয়ে আরেকটা কন্টেন্ট